দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক তদন্ত কেন্দ্রের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থা আতঙ্কর মধ্যে দায়িত্ব পালন করে পুলিশ সদস্য হলে ভাঙ্গাচুরা ছাদ আর দেওয়াল লই দিনুর পর দিন হাজগরের 15 জন পুলিশ। 1999 সালতুন শিলক তদন্ত কেন্দ্র এ ভবনত কার্যক্রম চালার এন্ডেতুন শিলক ইউনিয়ন পূর্ব কোদালা ও পূর্ব সরববাটার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণত রাখা হয়, কিন্তু ভবন জরাজীর্ণ, ছাদর প্লাস্টার প্রায়শ ভাঙ্গি ফজ্জি, দেওয়ালত ফাডল সিঁড়ি ভঙ্গুর অবস্থা। বিপদ জানিয়েও কর্মরত পুলিশ সদস্য ল্যান্ডে হাজ করে যার ভবনর দুও একতলা কক্ষত পিচবোর্ড দিয়ে কোয়ার্টার তৈরি করা হইলেও নিরাপত্তাহীনতার কারণে 2-1 পুলিশ সদস্যর উদ্দি সাদর প্লাস্টার খসি পড়ছে। ভাগ্যক্রমে কেউই আহত নয়। আমি এখানে প্রায় 8 মাসের মতো আছি। আগে পূর্বের থেকে এটা রেদুল আলম চৌধুরীর বাড়ি। ওনার এখানে হাসপাতাল ছিল। হাসপাতালের পরে যখন এটা হাসপাতাল চলে যায় পরে আমাদেরকে এখানে ভাড়া দেয়। আমরা ভাড়া থাকি আজকে অনেক বছর পর্যন্ত। আমরা এখানে মোট এখনো 15 জনের মতো আছি। আমাদের 12 কনস্টেবল, 3 অফিসার এবং একজন বাবুর্চি আছে, একজন সুইপার আছে। সরববাটার বাসিন্দা আক্তার হোসেন মিয়াজি জানায় এন্ডে পুলিশ সেবালয় তৈনে সাধারণ মানুষও ঝুঁকিত রয়ে বৈঠক গরম পড়লে বাইরের আঙ্গিনাত বই গরম পড়ে। এতালে জনসেবা কার্যক্রম অন্য স্থানত সরানোর প্রয়োজন আছে। অনেক গ্রামের এলাকার সরববাটা, শিলক, কোদালা, পদুয়া নানা রকম অভিযোগ এখানে পড়ার পর এখানে একটা সালিশি করার জন্য এরা উভয় পক্ষে চেষ্টা করে একটা মিলেমিশে সমাধান করার জন্য এখানে বসার কোনো জায়গা নাই। যদি বসতে হয় এই বারান্দায় নইলে রাস্তায় এভাবে বসে এদের। আর যে অবস্থা দেখলাম যে এখানে যারা ইনচার্জ আছে তাদের থাকাটা অত্যন্ত নাজুক অবস্থা, সেটা বলার ভাষা আমার নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার দৃষ্টি দেয়, এটা খুব দরকার মনে করে এই জিনিসটা উদ্যোগ নিলে ভালো হয়। ভারপ্রাপ্ত ইনচার্জ বাসুদেবনাথ হয় এ ভবন দায়িত্ব পালন হালে আর ফোর্স আতঙ্কত তাহে ভবন জরুরি সংস্কার বা অন্য স্থানত স্থানান্তর হইলে ভালো হইতো। এখন বিল্ডিং এর অবস্থা খুব লাজুক অবস্থা। রাত্রিবেলা অনেক আমাদের ফোর্স যারা থাকে খুব ভয়ভীতি অবস্থায় থাকে, আতঙ্কে থাকে, কোন সময় ভেঙে পড়ে। চাঁদ বিভিন্ন সময় ঠান্ডা হয়ে বড় ভেঙে পড়ে। এই বিষয় নিয়ে আমরা খুবই ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানাই শিলক তদন্ত কেন্দ্র কার্যক্রম অন্য ভবনত স্থানান্তর চেষ্টা চলে। বর্তমানে 2 ভাড়া করা ভবনের হতা ভাবাওয়ার। দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক উপকেন্দ্রের ভবন নাজুক অবস্থাত। জনসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত ভবন সংস্কার বা স্থানান্তরের দাবি উঠি। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।